বর্ষা গরম অনেকটাই বেড়েছে এবং আগামী বেশ কিছুদিন এরকমই আবহাওয়া থাকবে। খুব একটা যে পরিবর্তন হবে, মানে বিশেষ করে গরম থেকে রেহাই মিলবে তেমন নয়, গরম থাকবে। আর এখন যে হাওয়া হচ্ছে আমাদের দিকে, সেটা সঙ্গে সম্পূর্ণ পশ্চিমা বাতাসে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে আজকে আজকে এটা পশ্চিমা বাতাসে প্রবাহিত হচ্ছে এবং সাগরের দিকেও দেখা যাচ্ছে, যেটা এই সময় বর্ষাকাল যখন যেতে চলেছে, সাগরের দিকে সাধারণত দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়া হয়, এরকমভাবে হাওয়া হয়, কিন্তু এখন পুরোপুরি পশ্চিম থেকে পূর্ব দিকে হাওয়া যাচ্ছে। আর এই পশ্চিম ভারত দিয়ে এখানে কিন্তু একটা পশ্চিম বাতাস চলছে এবং এইখানে রাজস্থান দিকে কিন্তু বেশ ভালো গরম, এখানে বেশ কয়েক জায়গায় হিট ওয়েভও হচ্ছে। এই গরম হওয়ার খানিকটা এদিকে আসছে, গরম হওয়ার খানিকটা এদিকে আসছে। ফলে এখানে আবহাওয়া অতটা, মানে যতটা আর কি এপ্রিল বা মার্চ মাসে বা মে মাসে হয়ে থাকে, যতটা গরম হয় এখানকার উত্তর পশ্চিমে হাওয়া এসে, ততটা হচ্ছে না, কিন্তু কিছুটা হচ্ছে। ফলে এখানকার গরম একটা বাড়ছে এবং তার সাথে জলীয়বাষ্প সাগর থেকে এখানে না দেখালেও, মানে হাওয়া এখানে পশ্চিম বাতাস প্রবাহিত হলে একদম পুরো নিচের স্তরে, এটা হচ্ছে ভূস্তর থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় হাওয়াটা এরকম হচ্ছে, কিন্তু নিচে কিন্তু জলীয়বাষ্প ঢুকছে, সাগর থেকে যেরকম জলীয়বাষ্প এরকম করে ঢুকছে। তো জলীয়বাষ্প ঢোকার জন্য যে গরম, যেটা আর্দ্র গরম, সেটা বাড়ছে এবং আগামী দিনে আরও বাড়বে। বৃষ্টিপাত হলেও যে খুব বেশি কমবে তা না। আর বৃষ্টিপাতের ব্যাপারটা দেখতে গেলে, এটা লাস্ট 7-8 দিনে মোটামুটি এরকম বৃষ্টিপাত হয়েছে যে, মানে স্বাভাবিকের থেকে কতটা কম বেশি সেই হিসাবে। যেমন আমাদের দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি, যেগুলো মানে পরিমাণের দিক অতটা বেশি নয়, কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে এদিকে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, তারপরে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, সব জায়গাতে মোটামুটি স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি বৃষ্টি হয়েছে। কিন্তু পরিমাণের দিক থেকে খুব একটা বেশি না, বেশিরভাগ জায়গাতে 50-এর উপরে ওঠেনি, 50-এর উপরে শুধু উঠেছে এদিকে উত্তর চব্বিশ পরগনাটা, আর এদিকে বীরভূম, আর এইদিকে পূর্ব বর্ধমান, আর এই বাঁকুড়াটা, ওখানে একটু বাঁকুড়াও রয়েছে। বাদবাকি কিন্তু সব জায়গাতেই স্বাভাবিকের থেকে, স্বাভাবিকের আশেপাশে থাকলেও, যেমন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, এদিকে মুর্শিদাবাদ, স্বাভাবিকের আশেপাশে থাকলেও 50 মিলিমিটার ওপরে গড় বৃষ্টিপাত ওঠে। আর এদিকে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে পরিমাণের দিক থেকে কিন্তু রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি কোচবিহার জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতটা হয়েছে, 176 গড় বৃষ্টিপাত। এরপরে আলিপুরদুয়ার রয়েছে, তারপরে জলপাইগুড়ি পরিমাণ স্বাভাবিকের থেকে কম, বেশ খানিকটা কম, -22 ডিপারচার করছে, কিন্তু সেই হিসাবে পরিমাণের দিক থেকে দক্ষিণবঙ্গের যে কোনো জেলার থেকে বেশি জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে। আর এদিকে কোচবিহার অনেকটা বেশি, আলিপুরদুয়ার বেশি, মালদা তো স্বাভাবিকের থেকে অনেকটা বেশি বৃষ্টিপাত হয়েছে, দক্ষিণ দিনাজপুর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে, উত্তর দিনাজপুর স্বাভাবিকের আশেপাশে, কিন্তু এগুলো পরিমাণটা অতটা বেশি না, পরিমাণের এগুলোর থেকে কম রয়েছে। এইগুলো হচ্ছে বৃষ্টিপাতের ব্যাপার, যতটা হয়েছে। এবারে দেখা যাক আগামী 7 দিনে যে আইএমডি থেকে যে ফোরকাস্ট করছে, সেখানে আজকে বৃষ্টিপাত স্বাভাবিক হয়েছে। আজকে বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটাকে ফোরকাস্টে দেওয়া হয়েছে, মানে আমাদের পেজে, ওয়েবসাইটে বা পেজে দেওয়া হয়েছে। এটা 30 থেকে 50% চান্স। এই আজকে 8 তারিখ গেল, কালকে 9 তারিখ, 9 এবং 10 তারিখ, এটা 10 তারিখে কিন্তু 30 থেকে 50% চান্স রয়েছে। এবং তারপরের থেকে কি দেখাচ্ছে, তারপরে 11 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত অনেকটা বৃদ্ধি পেতে পারে দেখাচ্ছে, মানে ডিস্ট্রিবিউশন বা যেটা ব্যাপ্তি সেই দিক থেকে, সেই হিসাবে 11 তারিখ থেকে যেটা আর কি যে পসিবিলিটিটা, সেটা বাড়িয়ে কিন্তু 40 থেকে 60% করা হয়েছে। এবং সেটা দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গেও ওই দিন 40 থেকে 60% হওয়া যায়। উত্তরবঙ্গে 10 তারিখেও 30 থেকে 50%, এবং 11 তারিখ থেকে 40 থেকে 60%, এবং তারপরে আরও বেশি। কিন্তু কথা হচ্ছে এই 12 তারিখ থেকে 14 তারিখে, এর মধ্যে এটা কিন্তু অনেকটা দূরের আর কি, 5 থেকে 7 দিনের পূর্বাভাস, তাই একদম অ্যাকুরেটভাবে হবেই যে সেটা নিশ্চিত বলা আছে না। তাই জন্য একদম পুরো অধিকাংশ জায়গাতে বৃষ্টির পূর্বাভাস আইনদিক থেকে জানিয়েছে, কিন্তু পূর্বাভাসের দিক থেকে দেখতে যেটা মডেলে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে কিন্তু খুব একটা বেশি বৃষ্টিপাত এই সময় দেখা যাচ্ছে না। এটা পশ্চিমবঙ্গের বৃষ্টির পূর্বাভাস, এটা আজকের দিনের জন্য। এটা 9 তারিখ, এটা 10 তারিখের, এটা হচ্ছে 11 তারিখের। এই যে 11 তারিখের পূর্বাভাস, যেটা 11 তারিখে কিন্তু খুব একটা বেশি, দক্ষিণ উত্তরবঙ্গে কিন্তু কিছুটা রয়েছে, কিন্তু সেই অনুযায়ী দক্ষিণবঙ্গে খুব একটা বেশি বৃষ্টি দেখা যাচ্ছে না, তখন সাউথ ইস্টার্লি বইছে। আর তারপরে হচ্ছে
এটা 12 তারিখ। 12 তারিখ কিন্তু খুব একটা বেশি বৃষ্টি দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গের দিকে মোটামুটি উত্তরের জেলা যেগুলো আছে আলিপুরদুয়ার, কোচবিহার, সেসব জায়গায় কিন্তু মোটামুটি ভালো বৃষ্টিপাত হচ্ছে। আর তারপরে যেটা আছে এটা 13 তারিখে। 13 তারিখে উত্তরবঙ্গে মোটামুটি উত্তরের জেলার সবগুলোতেই ভালোভাবে বৃষ্টি মানে মানে সেটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেটা হচ্ছে আর কি। হয়তো ভারী বৃষ্টি হলেও হতে পারে, সেটা পরের ব্যাপার। আর দক্ষিণবঙ্গে 13 তারিখ থেকে একটু শুরু হচ্ছে, একটু উপকূলের জেলাতে একটু একটু ফোরকাস্টে দেখাচ্ছে, তবে সেটা আদৌ হবে কি না সেটা পরে দেখা যাবে আর কি, কতটা কী হয় না হয়। আর 14 তারিখ থেকে সেটা আরও কিছুটা ব্যাপ্তি কিন্তু বেশি দেখাচ্ছে। এগুলো এইসব ডিস্ট্রিক্ট হচ্ছে না, সেগুলো হালকা বৃষ্টি হচ্ছে দেখাচ্ছে ফোরকাস্টে, আর নিচের দিকে উপকূলের দিকে একটু হালকা থেকে মাঝারি ব্যাপার রয়েছে। ও সেই জন্য আর কি যেহেতু 14 তারিখ থেকে আর কি ব্যাপারটা রয়েছে, সেই জন্য পেজে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু যেটা দেখানো হয়েছে 13 তারিখের পর থেকে আর কি বৃষ্টিপাতের ব্যাপারটা বেশি রয়েছে। 13 তারিখ পর্যন্ত সেটা ওই 40 থেকে 60% মধ্যে থাকবে চান্স আর কি, পসিবিলিটি এটা 40-60, অর্থাৎ খুব একটা যে হবেই সেরকম না, আবার হলেও মোটামুটি ধরনের দেবে। আর তার আগে পর্যন্ত, অর্থাৎ আজকে 8 তারিখ, আগামীকাল 9 এবং তারপর দিন 10, এই 2 দিন কিন্তু খুব বেশি মানে খুব যে চান্স থাকছে বৃষ্টি তা না, 30 থেকে 50%, অর্থাৎ না হওয়ার প্রবণতাই বেশি। আর হলেও একদম সামান্য ধরনের। আজকে দু এক জায়গাতে হয়েছে, পশ্চিম মেদিনীপুরে এই কয়েক ঘন্টা আগে হয়েছে দু এক জায়গাতে, তবে সব জায়গায় হবে সেটা গতকাল হয়েছিল মুর্শিদাবাদের দু একটা জায়গাতে হয়েছিল, এরকম দু একটা জায়গায় চলবে। আর মূল বৃষ্টি যদি বাড়ে সেটা অবশ্যই 13 তারিখ বা তারপর থেকে, তবে সেটা আরও নজরে রাখতে হবে যে আদৌ হয় কিনা, বা ভারী বৃষ্টি কোনো পূর্বাভাস আছে। ভারী বৃষ্টি এখন অবধি নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, মোটামুটি হালকা থেকে মাঝারি ফোরকাস্ট রয়েছে। ভারী বৃষ্টির কোনো ওয়ার্নিং এখনও দেওয়া হয়নি, আইএমডি থেকেও জানায়নি, আমিও জানাচ্ছি না। আর বজ্রপাতের ব্যাপারটা এটা হচ্ছে, বজ্রপাত যেটা হচ্ছে প্রত্যেক বছর এই বর্ষাকাল শুরুর সময়তে, আর বর্ষাকাল বিদায় যখন নিচ্ছে এবং বিদায়েরও পরে আর কি অক্টোবর এমনকি নভেম্বর মাসেও বেশ তীব্র বজ্রপাত হয়ে থাকে। এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো বাড়িয়ে বলার কিছু নেই, নতুন কিছু নেই, প্রত্যেক বছরই হয়। এখন যার যার নিজস্ব ব্যাপার আর কি, সে কেমনভাবে সতর্ক থাকবে, কী হবে। প্রত্যেক বছর নতুন করে তো সতর্কতা হয় না যে না এই বছর এটা নতুন করতে হবে, এই বছর ওটা নতুন করতে হবে। একটাই নিয়ম, বজ্রপাত হলে নিরাপদ জায়গায় থাকতে হবে। বজ্রপাতের শব্দ পেলে যদি কোথাও ফাঁকা জায়গায় থাকা হয়, সেখান থেকে গিয়ে একটা কোনো নিরাপদ আশ্রয়ে মানে আপাতত থাকার মতো অবস্থায় থাকতে হবে আর কি, খোলা জায়গায় থাকা যাবে না। এই সমস্ত যেগুলো নিয়ম আর কি, যেগুলো বেসিক নিয়ম, সেগুলোর মধ্যে চললে কোনো অসুবিধা নেই। তাতে বজ্রপাত বেশি হোক বা কম হোক তাতে কিছু যায় আসে না। বা একটা বজ্রপাতের সাধারণ ভোল্টেজই প্রায় মানে হাজার হাজার থাকে, বা অ্যাম্পিয়ারও অনেক বেশি থাকে। তো একটা সাধারণ বজ্রপাতও কারোর প্রাণ নিতে পারে, বা শক্তিশালী বজ্রপাত হলে তো কোনো কথাই নেই। বজ্রপাত হওয়া মানে সতর্ক হয়ে যাবে। তো সেখানে শক্তিশালী হলো বা তীব্র হলো নাকি হালকা লাইট হলো সেটা কথা নয়, বজ্রপাত হওয়া মানে সতর্ক থাকা, সেই হিসাবে থাকতে হবে। আর এরকমভাবে মানে বর্ষার শুরুটা যেটা হয়ে থাকে সেটা হয়, এবং বর্ষা শেষে হয়। মাঝামাঝিতে খুব একটা বজ্রপাত থাকে না, সেটা নির্ভর করে এখন অ্যাটমসফিয়ারের ওপরে। যদি খুব ভালো বৃষ্টিপাত হয়, যদি কথা খুব ভালো বৃষ্টিপাত হয় জুলাই মাসে বা আগস্ট মাসে, তাহলে তো অতটা তখন বজ্রপাত হয় না। কিন্তু যদি এরকম এই বৃষ্টিপাত হচ্ছে না একটু গরম গরম ভাব, তাহলে কিন্তু এই জুলাই আগস্ট মাসেও বজ্রপাতের ব্যাপার একটু ওয়ার্নিংয়ের মধ্যে থেকে যায়। আর সেপ্টেম্বর অক্টোবর মাসেও একটা বজ্রপাতের বেশ ভালো রকম চান্স থাকে, বললাম যেটা নভেম্বরেও থাকে। আর এই যে ভ্যাপসা গরম যেটা, এটা কিন্তু পুরো বর্ষা জুড়েই মূলত থাকছে, বেশ কয়েকটা বছর পুরো বর্ষা জুড়েই থাকছে। খুব একটা যে বেশি মানে থাকছে না, কমে যাচ্ছে তা নয় কিন্তু। তবে তার মধ্যে মাঝে মাঝে যখন বৃষ্টিপাতটা বাড়ে সেই সময়তে আবার একটু ডিক্রিজ করে ব্যাপারটা। আবার যখন বৃষ্টিপাত কমে যায় তখন আবার মানে এই গরমটা আবার বেড়ে ওঠে, ইনক্রিজ করে। তবে পুরোপুরি মানে বর্ষার বিদায় না নেওয়া পর্যন্ত, বা সেটা প্রত্যেক বছরই হয়, পুরোপুরি বর্ষা বিদায় নেবে যখন নেওয়ার পরেই আর কি এই গরম থেকে রেহাই মিলে আবার শীতটা যাওয়ার পরে নতুন করে যখন মার্চ এপ্রিল মাস আসে তখন আবার এটা হয়। তো গরমও থাকবে, বৃষ্টিও মাঝে মাঝে হবে, খুব ভালো বৃষ্টি যে আমাদের এখানে হয় তা নয়। আর না হওয়ার পিছনে একটা কারণ আমি বলে রাখি, আগে বলিনি ব্যাপারটা। না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে যে সমতল জেলা যেগুলো আছে, সেখানে সমতল বলছি তার কারণ হচ্ছে এখানে কোনো রকমভাবে পাহাড় পর্বত নেই, সবাই জানে সেটা। ছোটোখাটো পাহাড় থাকলে তো হয় না, একটা রেঞ্জ থাকতো। যেমন হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে পুরো হিমালয় রেঞ্জ আছে, ওদিকে আলিপুরদুয়ারেও রেঞ্জ পাওয়া যায়, মানে
পর্বত মালা বা শিখর যেটা আর কি সেটা থাকে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বা এদিকে বাংলাদেশে এবং আলাদা। বাংলাদেশে আবহাওয়াটা অন্যরকম, এখানে এত জলরাশি, ওইখানে সেই জন্য জলদিবাষ্প আরও বেড়ে গিয়ে ঝড় বৃষ্টি দেয়, বৃষ্টিপাত বেশি হয়। কিন্তু এদিকে বিহারের দিকেও খানিকটা, ঝাড়খণ্ডে তো নিজস্ব সেল তৈরি করে ওইখানেই মেঘ শেষ হয়ে যায়, ওখানে আর কিছু এদিকে আসতে পারে না। উড়িষ্যায় কিছু কিছু জায়গায় তৈরি করে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কী হয়, দক্ষিণবঙ্গের কোনো উচ্চভূমি সেরকম নেই যে যা জলীয়বাষ্পকে মানে আটকে রেখে বা বাধা দিয়ে সেখানে মেঘ তৈরি করবে। পুরোপুরি জলীয়বাষ্প এখানে বয়ে চলে যায়, কোনো রকমভাবে বাধা পায় না। বাধা না পেলে কী করে মেঘ তৈরি করবে, যেটা পাহাড়ি এলাকায় হয়। আর সেরকমভাবে সিস্টেম অফ ফরমেশন খুব একটা হচ্ছে না গত কয়েক বছর ধরে, এবারেও খুব একটা এখন অবধি হচ্ছে না। একটা হচ্ছিল সিস্টেম, কিন্তু সে তো বাংলাদেশ চলে গেল, হলো না। আর এবারেও যে কতটা কী হবে বলা যাচ্ছে না। সিস্টেম ছাড়া মানে সিস্টেম বলতে কোনো অক্ষরেখা, উত্তর দক্ষিণে অক্ষরেখা বা কোনো এখানে স্থানীয় ঘূর্ণাবর্তের অবস্থান অবশ্যই ঝাড়খণ্ডের দিকে হতে হবে বা সংলগ্ন উড়িষ্যায় হতে হবে। সাগর থেকে উড়িষ্যায় গেলে আবার হবে না, একটু ঝাড়খণ্ড উড়িষ্যা ঘেঁষে হতে হবে, তাহলে ময়মনসিংহ কাশ্মীর ব্যাপারটা থাকে। এরকম পজিশনে না হলে মানে কোনোভাবে বৃষ্টিপাত খুব একটা যে বেশি হবে তা নয়, ওই বিক্ষিপ্তভাবে হবে, বা যদি বেশিও হয় সেটা হালকা থেকে মাঝারি মধ্যে থাকবে। ভারী বৃষ্টি হওয়ার চান্স ওই কিছু কিছু কন্ডিশনের উপর নির্ভর করছে। একটা শক্তিশালী অক্ষরেখা বা মৌসুমী অক্ষরেখা, যেটা আমাদের এখানে খুব একটা থাকে না, হয় উত্তরবঙ্গে বসে থাকে, না তো সাগরের দিকে নেমে যায়। সাগরের দিকে নেমে গেলে পূবালি বাতাস বয়, তখন পরিষ্কার আকাশ, পুরো নীল আকাশ, একবারে পুজোর মতো আবহাওয়া হয়। আর উত্তরবঙ্গের দিকে এখন উত্তরবঙ্গের দিকে একটু রয়েছে বা আমাদের দিকে একটু আমাদের দিকে টাচ হয়ে রয়েছে, ফলে পশ্চিম বাতাস বইছে এবং তাতে করে এরকম মেঘলা মেঘলা আকাশ এবং গরম বাড়বে, ওই পশ্চিমে যে গরম হওয়া সেটা আসে, এইভাবে চলবে। তো এখন সিস্টেমের দিকে নজর, কোনো কিছু হয় সেটা জানিয়ে দিতে হবে অবশ্যই। তাছাড়া এখন এই যেরকম রয়েছে, যদি ওই হাওয়া যদি বাড়ে, যেটা বললাম আর কি, যে সাগরের দিক থেকে হাওয়া যেটা আর কি এখন খুব একটা হচ্ছে না, পশ্চিম বাতাস বইছে, সেটা দক্ষিণ পশ্চিমের হলে জলীয়বাষ্প আরও ঢুকবে এবং তখনই বৃষ্টিপাতটা খানিকটা বাড়বে। সেটা এখনও একদম যে বেড়ে সত্যিই যাবে সেরকম বলা হচ্ছে না, সেটা ফোরকাস্টে রয়েছে, কয়েকদিন নজরে রাখতে হবে কী হয় না হয়। তো আপাতত গরমও থাকবে, বৃষ্টিও হবে, সবই হবে, তবে সব কিছু যে একদম চরম পর্যায়ে উঠবে সেরকমই না।